আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পুঁজিবাজারের বাহিরে গিয়ে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে গত ২ দিন থেকে সিরিয়ার ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আশা করি আপনারা ভিডিওটা শুনবেন। বাশার আল আসাদের পতন হলো ১৭ জুলাই ২০০০ সাল থেকে আজকে ৮ ডিসেম্বর ২০২৪। এই ২৪ বছর সে শাসন করেছে সিরিয়াকে। আর গত ১১ সাল বা ১২ সাল থেকে ভয়ঙ্করভাবে সিরিয়া ধ্বংস হয়ে গেছে গৃহযুদ্ধের কারণে। এ বিষয়ে আসলে আলোচনা করব এবং আমরা যারা মুসলিম আছি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সিরিয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। কারণ হাদিসে বলা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওই অঞ্চলেই হযরত ঈসা আলাইহিস সালাম উনি কিয়ামতের আগে পৃথিবীতে অবতরণ করবে। সিরিয়াতে অনুমান করে বলা হচ্ছে যে সিরিয়ার দামেস্কে রাজধানীতে উনি একটা মসজিদে নামবেন। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে অবশ্যই সিরিয়া ইম্পর্টেন্ট বিষয়। এখন আমি যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাশার আল আসাদকে নিয়ে। উনি মূলত একজন চক্ষু চিকিৎসক। উনি লন্ডনে চক্ষু চিকিৎসা বিজ্ঞানের উপর পড়াশোনা করছে। তো উনি যখন ক্ষমতায় আসেন ঠিকই ছিল মোটামুটি, কিন্তু প্রবলেমটা হয়েছিল যখন ইরাকের উপর আমেরিকা আক্রমণ করে তখন উনি কিন্তু ইরাকের পক্ষ নিয়েছিলেন। বাশার আল আসাদ কিন্তু ইরাকের পক্ষ নিয়েছিলেন। তো ইরাককে তো মোটামুটি ধ্বংস করে দেওয়া হয়েছে, শেষ ইরাক। সাদ্দাম হোসেনের ফাঁসি সব কিছু মিলাই মোটামুটি আমেরিকা এখানে সাকসেস। তারপর যেটা হলো আরব বসন্ত নামে আমরা সবাই শুনেছি, যে আরব বসন্তের বলি তিউনেশিয়া, লিবিয়া, এই সিরিয়া। তো তিউনেশিয়াতে আরব বসন্ত শুরু হয়েছিল কীভাবে? সেটা হচ্ছে তিউনেশিয়াতে একজন সবজি বিক্রেতাকে একটা পুলিশের চট দিয়েছিল, পুলিশ সবজি বিক্রেতাকে। ওই সবজি বিক্রেতা তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল পুলিশ তাকে চট দেওয়ার কারণে। এই জন্য কিন্তু তখনকার তিউনিসিয়ার যিনি প্রেসিডেন্ট বেন আলী, ওনাকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। উনি কিন্তু পদত্যাগ করতে হয়েছে সবজি বিক্রেতাকে চট দেওয়ার কারণে। ওইখান থেকে আরব বসন্তের উত্থান। আর সেই বসন্তের বলেই হয়েছে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার প্রেসিডেন্ট। আর এই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের, সিরিয়াতে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে গত কয়েক বছরে, বিশেষ করে ২০১১ সালের পর থেকে। তো এই ইতিহাসটা আসলে মুসলিম জাহানের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ দামেস্ক শহরের সিরিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আসলে একটা বিল্ডিংও স্থির আছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই যুদ্ধে। এখানে অনেকগুলো কারণ ছিল এই যুদ্ধ হওয়ার পিছনে। আরেকটা কথা বলে রাখি, সম্ভবত বাশার আল আসাদ নিহত হয়েছেন বলে অনেকে ধারণা করে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে উনি উড়োজাহাজে করে পালিয়ে যাওয়ার সময় ওনার উড়োজাহাজের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা নিউজ আছে। এখন দেখা যাক, সময় বলবে উনি কি আসলে বেঁচে আছেন না মারা গেছে। তবে এইসব ক্ষেত্রে সাধারণত আসলে মেরে ফেলা হয়, যেহেতু আমেরিকার এখানে একটা প্রভাব আছে অনেক বড় আকারের। সুতরাং তারা তাকে কতটুকু রাখবে সময় বলবে, সেটা অন্য বিষয়। তো এখানে সিরিয়ার যুদ্ধটা মূলত কয়েকটা কারণ হয়েছে। এখানে বিদেশিদের একটা এখানে বিদেশিদের একটা স্বার্থ ছিল অনেক বড়, কারণ সিরিয়াতে প্রচুর পরিমাণ তেল উৎপাদন হয়, এটার একটা ব্যাপার ছিল। আর সিরিয়ার অভ্যন্তরীণ কিছু ব্যাপার ছিল, যেমন সিরিয়াতে কিন্তু বিভিন্ন আমাদের এই বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের এই অঞ্চলে বাংলাদেশ, পাকিস্তান, আমরা মূলত সুন্নি গণনার, সুন্নি মুসলিম। কিন্তু সিরিয়াতে কিন্তু বিভিন্ন মুসলমানদের বিভিন্ন আছে, কুর্দি আছে, সুন্নি আছে, শিয়াও কিছু আছে। এইসব বিশেষ করে কুর্দি এদের সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন একটা দেশের অভ্যন্তরীণ সংঘাত তৈরি হয়, সেটা কিন্তু এত ভয়ঙ্কর আকার ধারণ করে যেটা কল্পনারও বাহিরে। আর পৃথিবীর ইতিহাসে ধর্মীয় যতগুলো যুদ্ধ হয়েছে তার পিছনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভূমিকা পালন করছে ধর্ম। পৃথিবীতে যত যুদ্ধ হয়, যত বিগ্রহ হয়, সব কিছুর সাথে ধর্ম কোনো না কোনোভাবে জড়িত হয়ে যায়। আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন, ধর্মের সাথে যুদ্ধের একটা থেকেই যায়। সেটা যার সাথে হোক, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক, কিন্তু ধর্মের সাথে যুদ্ধ, কারণ এটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, আবেগের একটা ব্যাপার, যার কারণে কেউ কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকে না এক্ষেত্রে। তো সব কিছু মিলিয়ে এখানে ধর্মীয় একটা ব্যাপার ছিল। তারপরে যে বাশার আল আসাদের কর্তৃত্ববাদী একটা শাসনের ব্যাপার ছিল, তাদের বিভক্ত যে সমাজ ব্যবস্থা সেটা ছিল। এবং সিরিয়াতে একসময় আইএস, ইসলামিক স্টেট, তাদের একটা ভয়ঙ্কর প্রভাব ছিল।
সমস্ত কিছু মিলিয়ে সিরিয়া সবসময় উত্তপ্ত ছিল কিন্তু রাজনৈতিকভাবে। আমি মনে করি না এই যে যুদ্ধটা আজকে বাশার আল আসাদের পতন হলো গতকালকে, এটাতে যে সিরিয়ার শান্তি ফিরে আসবে ব্যাপারটা এমন না, বিষয়টা এই জায়গায় না, কিন্তু এখানে থামবে না, এটা এই অঞ্চলে থামবে না। এই অঞ্চলে সবসময় একটা যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে। এটা আমাদের নবীজি বলে গেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সিরিয়াতে এই অঞ্চলে সবসময় একটা মানে অস্থিরতা থাকবে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবে, কোনো না কোনোভাবে থাকবে। যেমন এই যে আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, কিন্তু আমাদের মুসলিম জাহানের দেশগুলো সবসময় আক্রান্ত হয়। যেমন আমি ফিলিস্তিন ধরতে পারি, যেমন আমি ফিলিস্তিন আছে, এই সিরিয়া আছে, ইরান আছে, হ্যাঁ, তারপরে যে লিবিয়া, তারপরে যে আপনার ইরাক, হ্যাঁ, এই অঞ্চলে আরও অনেক দেশ, হয়তো এই মুহূর্তে মনে নাই, মানে কোনো না কোনোভাবে আপনারা একটু চিন্তা করে দেখবেন যে মুসলিম যে দেশগুলো, এরাই সবসময় ইয়েমেন, এরাই সবসময় প্রতিহিংসার শিকার হয় অন্য দেশগুলো থেকে ধর্মীয় দৃষ্টিকোণের কারণে। যেমন এই যে ফিলিস্তিনের উপর যে আক্রমণটা হচ্ছে, ওটা নিয়ে আমি একটা ভিডিও করব ভবিষ্যতে, ফিলিস্তিনকে নিয়ে। আমাদের নবীজি বলে গেছে, মানে উনি কেয়ামতের উদাহরণ দিতে বলছে যে মানে কখন কেয়ামত হবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করছিল ওনাকে, উনি তখন বলছিল যে মক্কা মদিনার থেকে যখন দেখবা যে জেরুজালেমের প্রভাব অনেক বেশি, জেরুজালেমের দিকে মানুষের আকর্ষণটা বেশি থাকে, তখন বুঝবা যে কেয়ামত খুব কাছাকাছি। তো আমার মনে হচ্ছে মক্কা মদিনার থেকে এখন ফিলিস্তিন, ইসরায়েল, এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি এখন চর্চা করি। এই বিষয়গুলো মিলাই আসলে সামনের দিনগুলো কীভাবে যায় সেটাই দেখার বিষয়। তবে সিরিয়া নিয়ে যেটা বলবো তা হচ্ছে যে সিরিয়ার এখানে শেষ না, সিরিয়ার ইতিহাস। আমি মনে করি এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ হয়েছে। হয়তো আজকে বিদ্রোহীরা এখানে জিতেছে, কিন্তু সেনাবাহিনীও বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীও দেশ ছেড়ে চলে গেছে অনেকেই, কিন্তু এটা শেষটা কিন্তু এখানে শেষ না। আমরা সবাই দোয়া করি যাতে পৃথিবীর যত মুসলিম বাইরে আছে প্রত্যেকে যাতে ভালো থাকেন। অবশ্যই আমাদের দায়িত্ব এটা দোয়া করার। এই হচ্ছে সিরিয়ার বিষয়ে আমার কথা। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।